এই দেখো এদিকে কি মাছ ভাজছি বলো তো, শোল মাছ। এই শোল মাছ ভাজা বসিয়েছি আর কিছু আছে এখনো ভাজবো। একবারে পুরো ভাজা হলো না, কেন দুবারে ভাজবো। মাছটা একটু লাল করে ভেজে নেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো মোটামুটি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। বড় মাছ সবসময় একটু লাল লাল করে ভাজতে হয়, ছোটো মাছটা বেশি লাল করে ভাজার দরকার নেই। তো মাছগুলো আমি এবার একটা একটা তুলে নেব। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। শোল মাছের আবার মাথা অবধি পুরো আঁশ থাকে, মাথা ছাড়িয়ে আঁশ। শোল মাছের দিনে হয়েছে। এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু নুন। ভাজার সময় নুনটা দিলে কি হয়, আলুটার মধ্যে ভালো পরিমাণে নুনটা ঢোকে আর স্বাদটা ভালো আসে। আলুটা তো ভালো মতো ভেজে নেব। তো আলুটা মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা এবার তুলে নেব। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা জিরে। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা বাদামি বর্ণের ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে।
মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আগে বেটে দিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এতে কালারটা ভালো আসে তরকারিটা। লঙ্কা গুঁড়ো বেশি দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। লঙ্কা গুঁড়োটা শুধু একটু কালার হওয়ার জন্য দিলাম। আর যেহেতু মাছটা একটু ঝোল ঝোল করবো, তো সেক্ষেত্রে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে, গা দিয়ে দেখো তেল ছাড়তে লেগেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি আর একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। মশলাটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, তো আমি এতে সামান্য একটুখানি চিনি দেবো। তো আমাদের বাঙালিতে কিছু চিনি তরকারিতে না দিলে মন শান্তি হয় না, তো চিনিটা দিলে টেস্টটা একটু ভালো আসে। বেশি চিনি দিই না, অল্প পরিমাণে চিনি দিই। তো আমি এবারে জল দিয়ে দেবো। পরিমাণ মতো দেবো, যেহেতু আলুটা এমনি ভেজে রেখেছিলাম, সেদ্ধ হয়নি, তো ঝোলে কিছুক্ষণ সেদ্ধ হবে আলুটা। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ তরকারিটা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো, তারপরে মাছ দেবো। কড়াইটা খুলে দেখি বা আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু জলে দিয়ে দিয়েছি। মাছগুলো একটুখানি সেদ্ধ হোক, তারপরে তরকারিটা নামিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাতে লাগে না। তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা আমি এবার নামিয়ে দেবো। মাছ রান্না আমার হয়ে গেল। তো রান্নাটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যেও।